সম্পূর্ণ বাংলাদেশ ছাড়া কোনো বাংলাদেশ নাই, সকল জাতিসত্তা ছাড়া কোনো বাংলাদেশ নাই, সকল ধর্ম বর্ণ ছাড়া কোনো বাংলাদেশ নাই, নারী পুরুষ শ্রেণী ছাড়া কোনো বাংলাদেশ নাই, মুক্তিযুদ্ধ ছাড়া বাংলাদেশ নাই, জুলাই ছাড়া বাংলাদেশ নাই। বাংলাদেশের প্রশ্নে জাতীয় ঐক্য ধারণে, জুলাইয়ের চেতনা ধারণে একসাথে থাকবো সবাই, অঙ্গীকারবদ্ধ হই। যে জুলাইয়ে বিভিন্ন ঘটনা আন্দোলনের মোড় ঘুরে দিয়েছিল, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অংশগ্রহণ, কিংবা আলেমরা একদিন নেমে এসেছিলেন রাজপথে সাহস হয়ে, কিংবা তারা যারা সবসময় রাজনীতি বিমুখ, কোনো প্রাপ্তি ছাড়া শুধুমাত্র দেশপ্রেমের কারণে রাজপথে নেমেছিল, সকলের অংশগ্রহণকে বাদ দিয়ে কেউ কেউ জুলাইয়ের একক নেতৃত্ব দাবি করল। আমাদের জুলাই 24 অনন্য, তার কারণ জুলাই ছিল সর্বব্যাপী, জুলাই ছিল তৃণমূল ভিত্তিক, জুলাই ছিল তারুণ্য নির্ভর। মুক্তিযুদ্ধের মুখোমুখি করলো তারা 5ই আগস্টের ঠিক পরপর। তারা জাতীয় সঙ্গীত, আমাদের জাতীয় পতাকা নিয়ে প্রশ্ন করে, বলে কি জাতীয় পতাকা দিকে তাকালে মনে হয়, আমার বাবার দিকে তাকালে যেমন আমি সাহস পাই, আমার ওই লাল সবুজের পতাকা আমাদের সাহস, আমাদের জাতীয় সঙ্গীত আমার মায়ের হাসির মতো তেমন স্নিগ্ধ। হতাশা সৃষ্টি হয়েছে, ক্ষোভ সৃষ্টি হয়েছে, কারণ জুলাই গণঅভ্যুত্থানের কোনো অংশে এই মুক্তিযুদ্ধ নিয়ে প্রশ্ন তোলবার কথা ছিল না। এই সমস্ত চেতনা একক নেতৃত্বে নেবা কেমন জানি পুরনো বন্দোবস্ত মনে করিয়ে দেয়। জুলাইয়ের সবচেয়ে বড় হতাশা সৃষ্টি হয়েছিল জুলাইয়ের যে একটা বড় প্রেক্ষাপট আছে, সেই প্রেক্ষাপটের অবমাননা দিয়ে। জুলাইয়ের প্রেক্ষাপটটা, জুলাই তো শুরু হয়েছে 24-এ, তার প্রেক্ষাপটটা তো 17 বছরের। শাপলা চত্বরে নিরীহ নিষ্পাপ আলেমদেরকে যেদিন হত্যা করা হয়েছিল, প্রেক্ষাপটটা রচিত হয়েছিল সেদিন। বিডিআরে 57 জন সেনাদের হত্যা করা হলো নির্মমভাবে, প্রেক্ষাপটটা ছিল সেদিন। দেশের প্রশ্নে আওয়াজ তোলায় আবরারকে পিটিয়ে পিটিয়ে যেদিন মেরে ফেলা হলো, প্রেক্ষাপটটা রচিত হয়েছিল সেদিন। সাগর রুনির হত্যা বিচার যতবার আলোর মুখ দেখা থেকে বঞ্চিত হয়েছে, ততবার রচিত হয়েছে জুলাইয়ের প্রেক্ষাপট। জুলাইয়ের প্রেক্ষাপটের বড় অংশের দাবিদার তদানীন্তনকালের বিরোধী দলের যারা রাজনৈতিক কর্মীরা ছিল, প্রেক্ষাপট তাদের রক্তে রচিত হয়েছে। 2018-তে আমার সরাসরি মাঠে অংশগ্রহণ করা হয়েছে। আমি নিজের চোখে দেখেছি রাজবন্দী যারা আছে, কিংবা রাজনৈতিক হেফাজতে যারা জেলে বন্দী ছিল, তাদের উপর কি নির্মম অত্যাচার 17 বছরে হয়েছে। তারা দল ছেড়ে যায়নি, বাংলাদেশের প্রশ্নে আপোষ করেনি। জুলাইয়ের প্রেক্ষাপট রচিত হয়েছে প্রতিটা গুমে, প্রতিটা খুনে। আপনাদের নিশ্চয়ই মনে আছে, বিএনপির এক নেতা এক শান্ত মিছিল থেকে তাকে তুলে নেওয়া যাওয়া হয়েছিল। আদালতে তিনি বর্ণনা করেছিলেন তার উপর কি নির্মম নির্যাতন হয়েছে। তিনি আদালতে আর্জি জানিয়েছিলেন, আমার সন্তানকে দেখে রাখবেন। তারপর দিন তার লাশ দেখেছে বাংলাদেশ। প্রেক্ষাপটটা রচিত হয়েছিল সেইখানে। জুলাইয়ের নেতৃত্ব একা দাবি করেন। জুলাইয়ের যে মশালটা হাতে তুলেছিলেন, সেই মশালে একা আপনাদের কারো একার হাত ছিল না। সেই মশালে তুলে ধরেছিল, রাজপথে আপনার পাশে দাঁড়িয়েছিল আরও অনেক 17 বছরে শোকে তাপে ভারী কিছু হাত, যারা কেবলমাত্র রাজনৈতিক করে
গেছে সুস্থ স্বাভাবিক জীবন থেকে। 17 বছরটা যাদের হারিয়ে গেছে, জুলাইয়ের প্রেক্ষাপট থেকে তো আপনারা তাকেও বাদ দিয়ে দিয়েছেন যে কেবল বাংলাদেশে না, সারা বিশ্বে গণতন্ত্রের পক্ষে কখনোই আপোষ করেন নাই সেই আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার অবদানের। জুলাইয়ের প্রেক্ষাপট যখন অস্বীকার করা হয়, তখন মনে রাখতে হবে নেলসন ম্যান্ডেলা তার 27 বছরের কারা জীবনেও কখনোই দাবি করেন নাই জুলাই তাদের আন্দোলন তাদের, তিনি কৃতিত্ব দিয়েছিলেন রাজপথের সবার। আমরা আজকে যেহেতু আমাদের বক্তব্য সংক্ষিপ্ত করবার কথা, আমি সংক্ষিপ্ত করছি। সেই হতাশায় ঘরে ফিরে যাওয়া ছেলেদের, তরুণের স্বপ্ন বাস্তবায়ন হতাশা ভঙ্গের কারণে আমার মঞ্চে উপবিষ্ট আছেন এই এলাকার মনোনীত এমপি মহোদয়, যাকে আমরা সবাই আগুন হিসেবে জানি। মঞ্চে উপবিষ্ট আছেন এই এলাকার কৃতি যে আমাদের মন্ত্রী মহোদয়, যাকে আমরা তরুণ রাজনীতির সব্যসাচী হিসেবে জানি। আপনাদের কাছে আমার ব্যক্তিগত আবেদন, জুলাইয়ের তালিকাটা এখনো তৈরি হয়নি। বহু আহত আজও গেজেটেড নামের ভেতরে তাদেরকে সন্নিবিষ্ট করা হয়নি। বহু আহত আছে যারা এখনো সাহায্যের জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরছে, হতাশার সৃষ্টি সেখানে। আমি শেষ একটা জায়গায় কথা বলে, যদিও অনেক কিছু বলবার ছিল, সময় স্বল্পতার কারণে সংক্ষিপ্ত করছি। জুলাইয়ের স্বপ্ন বাস্তবায়ন কখনো সরকারের একার দায়িত্ব না। জুলাইয়ে আমাদের তরুণদের পক্ষ থেকে যারা পার্লামেন্টে গেছে, আমাদের হতাশা হয়েছে। আমরা দেখতে চেয়েছি পার্লামেন্টের আলোচনাগুলো হবে এলডিসি গ্র্যাজুয়েশন নিয়ে, শ্রমশক্তি কিভাবে রপ্তানির বাজার সম্প্রসারণ নিয়ে, বাজেটের ইমপ্লিমেন্টেশন নিয়ে। আমাদের সেই বাস্তবায়নে তরুণদেরকে দয়া করে সম্পৃক্ত করুন। যে তরুণেরা শক্তি রাজপথে ছিল, আমাদের বর্তমানে যে জ্বালানি সংকট আছে, মাননীয় মন্ত্রী এবং এমপি মহোদয়কে অনুরোধ করছি, আপনাদের একটা খুব সুন্দর রিপোর্ট আছে সাস্টেইনেবল এনার্জি কনজারভেশনের, সেখানে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে। সেই তথ্যের একটা তথ্য দিয়ে আমি শেষ করব। আমাদের জ্বালানি বর্তমানে আমাদের যে এনার্জি কনজামশনের ডোমেস্টিক ইউজেজ 50% কমিয়ে আনা যাবে, 28.8% যদি ডোমেস্টিক হেল্পগুলোকে ডোমেস্টিক ইউজগুলোকে কমিয়ে আনা যায়। সেই অ্যাওয়ারনেস সৃষ্টিতে বিশ্ব এখন তরুণদের ব্যবহার করছে। বর্তমানের তরুণেরা কোনো ভিক্ষা চায় না, তারা দেশ গঠনে, রাষ্ট্র গঠনে অংশগ্রহণ করতে চায়। শুধু পার্লামেন্ট না, প্রশাসকদেরকে বলছি আপনারা প্ল্যাটফর্ম দিন, এই সমস্ত কাজে তরুণদেরকে সম্পৃক্ত করুন। পরিশেষে শুধু একটা বাক্য দিয়ে শেষ করব, মনে রাখবেন সম্পূর্ণ বাংলাদেশ ছাড়া কোনো বাংলাদেশ নাই, সকল জাতিসত্তা ছাড়া কোনো বাংলাদেশ নাই, সকল ধর্ম বর্ণ ছাড়া কোনো বাংলাদেশ নাই, নারী পুরুষ শ্রেণী ছাড়া কোনো বাংলাদেশ নাই, মুক্তিযুদ্ধ ছাড়া বাংলাদেশ নাই, জুলাই ছাড়া বাংলাদেশ নাই। বাংলাদেশের প্রশ্নে জাতীয় ঐক্য ধারণে, জুলাইয়ের চেতনা ধারণে একসাথে থাকবো সবাই, অঙ্গীকারবদ্ধ হই।